হরে কৃষ্ণ বন্ধুগণ, সুপ্রভাত। আজ 7ই আগস্ট 2023। আজ মার্কেটের সিচুয়েশন দেখার জন্য এলাম। এই সকালবেলার একটা অ্যানালিসিসের মাধ্যমে আমরা সারা দিনের জন্যে একটা ভিউ ফর্ম করি, অর্থাৎ একটা ধারণা তৈরি করে নিই যে মার্কেটের আজকের গতিবিধি কেমন। তার উপরে ভিত্তি করে আমরা সারাদিন ট্রেড করতে পারবো। প্রথমেই চলে যাব ইউএস ভিক্সের চার্টে। ইউএস ভিক্সের চার্ট একটি রেজিস্ট্যান্স ফেস করছে। যে সুপার ট্রেন্ডের লাইনটা আছে, সে কিন্তু মার্কেটকে একটু হলেও রেসিস্ট করছে যে না, তুমি আর বেরো না, এখানে থাকার চেষ্টা করো বা এর নিচে থাকো। দেখা যাক এ রক্ষা করতে পারে নাকি। এ যদি রক্ষা করতে পারে, বহু ইনভেস্টরের রাতে ঘুম ভালো হবে। অনেকেই যারা উইক ইনভেস্টর, তারা কিন্তু এই মুভমেন্ট দেখে প্রত্যেকদিন ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ইকুইটি মার্কেট সময়ের সঙ্গে সঙ্গে উপরের দিকেই যাবে। হয়তো কোনো সিচুয়েশনাল কারেকশন আসতে পারে, টাইম বেসড কারেকশন আসতে পারে, কিন্তু মার্কেট আবার স্ট্রেংথ পেয়েই যায়। কখনো মার্কেট 2-3 বছর বেয়ারিশ একটানা থাকে না। তো দেখা যাক। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড এখানেও একটি উত্থান দেখেছিলাম, কিন্তু মার্কেট তার পরের ক্যান্ডেলই নামিয়ে নিয়ে চলে এসেছে। যে রেঞ্জ শিফট হয়েছিল, রেঞ্জ ব্রেক হয়েছিল 4.05-এর উপরে, পরের ক্যান্ডেলই নিয়ে চলে এসেছে। এইরকম একটা টুইন টাওয়ারের সিচুয়েশনের মতন ক্রিয়েট হয়েছে। সুতরাং আশা করা যায় মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করবে 4.076-এর লেভেলে, পার্সেন্টের লেভেলে, হয়তো 3.842 এই লেভেলের দিকে একবারের জন্য আসতে পারে। ক্রুড অয়েলের চার্টে কিন্তু ভালো সংকেত নয়। এখানে একটা রেজিস্ট্যান্সের মতন ইমিডিয়েট একটা ছোটোখাটো রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সকে পার করে আবার উপরের দিকে চলা শুরু করে দিয়েছে 82-র উপরে। এবং প্রথম যদি রেজিস্ট্যান্স এখানে ফেস করে ভালো, আর নাহলে কিন্তু মার্কেটে অনেক বড় একটা র্যালি আবার আসতে পারে, যেটি ইকুইটি মার্কেটের জন্য শুভ হবে না। 83.36 এই লেভেলে মার্কেট যদি একবার হোল্ড করতে পারে তো ভালো হয়, মার্কেট যদি তার নিচে থাকতে পারে। ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্টে আমরা একটি নেগেটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটি সাপোর্ট লাইনও রয়েছে সুপার ট্রেন্ডের মাধ্যমে, যেটিকে আমরা লক্ষ্য করতে পারছি 15,244-এর কাছাকাছি। তো দেখা যাক, এই লেভেল যদি হোল্ড করে যায় তাহলে উপরের দিকে আবার যাবে, অন্যথায় একটু বড় একটা পতন আমরা দেখতে পাবো 14,741-এর কাছাকাছি পর্যন্ত। এরপরে চলে যাবো S&P 500-এ। S&P 500-এও দেখতে পাচ্ছি যে সাপোর্ট লাইনের কাছাকাছি চলে এসেছে মার্কেট। ইমিডিয়েট সাপোর্ট পাবে 4454-র কাছাকাছি। এরপর চলে যাব ইউকের মার্কেট মোটামুটি একটি রেঞ্জ ক্রিয়েট করার চেষ্টা করছে। এই রেঞ্জটি 7,500-র কাছাকাছি থাকবে। উপর নিচে 1%-এর মধ্যেই মার্কেট হয়তো কিছুদিন 1-2 দিন ট্রেড করতে পারে। ডাও জোন্সে দেখতে পাচ্ছি সামান্য পতন, এবং প্রথম যে সাপোর্ট লাইন মোটামুটি একটা অফিসিয়াল সাপোর্ট ওর কাছে রয়েছে, সেটি হলো 34,559। এরপরে ইন্ডিয়া উইক্সের চার্টে দেখছি যে একটু মাথা তোলার চেষ্টা করেছিল ভিক্স, কিন্তু সেলার্সরা আবার অ্যাক্টিভ হয়ে মার্কেটকে নিচে দমিয়ে দিয়েছে। তার ফলে সেলার্স মানে এখানে অপশন সেলার্সদের কথা বলছি। অপশন সেলার্সরা কিন্তু হাইলি অ্যাক্টিভ, যার জন্য ইন্ডিয়ার ভিক্সের মান এত কম। মার্কেটে যারা আসছেন একদম রুল বেসড ট্রেডিং করতে, তারা কিন্তু এই অপশন সেলিংয়ের সাহায্য নিচ্ছেন, যার ফলে দেখবেন ইন্ডিয়ার ভিক্স কিন্তু খুবই কম। ইউএসের ভিক্সও এত কম নয়। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ড ঊর্ধ্বমুখী, এটি একটু ভয়েরই সংকেত। ইন্ডিয়ার গিফট নিফটির চার্টে দেখছি যে এখানে গত শুক্রবার একটা বাইং প্রপেন্সিটি এসেছিল। আজকে সকালবেলার ওপেনিং একটি ক্রুশিয়াল ওপেনিং হবে, হয়তো ফ্ল্যাট ওপেনিং হবে, তারপরের মুভমেন্ট কিন্তু ফিউরিয়াস হতে পারে। ডলার ইন্ডেক্সে পতন এসেছে, একটি ভালো ইমার্জিং মার্কেটের জন্য ভালো সংকেত, কারণ ডলার উইক হলে সেই ইমার্জিং মার্কেটগুলোতে অর্থাৎ মানি ফ্লো বেড়ে যায়। ইন্ডিয়ার ইউএসডি আইএনআর সঙ্গত কারণেই একটু নিচের দিকে ডলার ইন্ডেক্সকে সম্মান জানিয়ে একটু নিচের দিকেই চলেছে। ইউরো ইউএসডি যে হচ্ছে ডলার ইন্ডেক্সের একদম বোনাফাইড স্টুডেন্ট, খুবই আজ্ঞাবাহী একটি ছাত্র হিসাবে কাজ করে, সুতরাং ডলার ইন্ডেক্সে পতন ঘটেছে মানে ইউরো ইউএসডি একটু মাথা ছাড়া দিচ্ছে। বলটিক ড্রাই ইন্ডেক্সে দেখতে পাচ্ছি যে রেঞ্জ বাউন্ড ট্রেডিং চলছে, এখানে বলার কিছু নেই। বিটকয়েন আপনারা প্রত্যেকেই লক্ষ্য করছেন যে সাইডওয়েজ টু বেয়ারিশ রয়েছে, এবং এই যে টুইন টাওয়ার ফরমেশন হয়ে গেছে, এই টুইন টাওয়ার ফরমেশন হয়ে যাওয়ার পরে মার্কেট কিন্তু সহজে বুলিশ হয় না। এই দুদিন অর্থাৎ
14 জুলাই এরা বলেছিল যে উপর থেকে সেলিং প্রেশার কিন্তু আছে, মার্কেটে শর্ট করার চেষ্টা করো। তো আমাদের যে ফার্স্ট টার্গেট বেরিয়ে আসে 28,350 কাছাকাছি। এরপরে ইথেরিয়ামেও উইকনেস, সাইডওয়েজ মুভমেন্ট চলছে সামান্য বেয়ারিশ একটা টেন্ডেন্সির সাথে। গোল্ড অ্যাকুমুলেশন জোনে রয়েছে 1900 থেকে 1950-এর মধ্যে। ব্যাংক নিফটি রেঞ্জ বাউন্ড ট্রেডিং করার চেষ্টা করছে 44,300 থেকে 45,300 এক দুটি লেভেলের মধ্যে। ফিন নিফটিতেও একই রকম 20,000-এর আশেপাশে মার্কেট থাকার চেষ্টা করছে। এক্ষেত্রে আমরা সাইডওয়েজ মোমেন্টাম অর্থাৎ নন ডিরেকশনাল 20,000-এর স্ট্যাডেল এইরকম আমরা একটা ট্রেড সেট করতে পারি উইথ স্ট্রিক্ট স্টপ লস। এটি মাথায় রাখবেন, স্টপ লস কিন্তু আপনার বন্ধু যখন আপনি স্ট্র্যাটেজি ওয়াইজ কাজ করবেন। নিফটিতে আমরা একটা রেঞ্জের মধ্যে ট্রেড দেখতে পাচ্ছি 19,425 বা 19,450 এর আশেপাশ থেকে 1% দিক ওদিক মার্কেট হয়তো কিছু সময় অতিবাহিত করবে, একটা সময় নেবে, কারণ আগেও এই রেঞ্জে কিন্তু বেশ কিছুদিন প্রায় 8-10 দিন ট্রেড হয়েছিল। সুতরাং এখানে একটা বড় যুদ্ধ আগে যেহেতু চলেছিল, সেই যুদ্ধ অনুযায়ী এখানে কিছু সময় কিন্তু অতিবাহিত হতে পারে। সেন্সেক্স চার্টেও আমরা দেখতে পাচ্ছি যে সেই একই রকম অ্যাকুমুলেশন জোনে চলে এসছে মার্কেট। 65,300 থেকে 65,700 এই লেভেলের মার্কেটের কিন্তু একটা অ্যাকুমুলেশন জোন, সেখানে মার্কেট কিছু সময়ের জন্য ট্রেড করতে পারে। এই হলো আজকে আমাদের সকালবেলার অ্যানালিসিস। আপনাদের সঙ্গে পুনরায় দেখা হবে, ততক্ষণ সাবধানে থাকুন, ট্রেড করুন স্টপ লস মেনটেন করে সিস্টেম্যাটিক্যালি। আপনার সিস্টেমে যদি স্টপ লস না থাকে তাহলে আপনি স্টপ লস ব্যবহার করার দরকার নেই, কিন্তু সিস্টেম অনুযায়ী ট্রেড করবেন। যদি আপনার সিস্টেম বলে যে এই মুহূর্তে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে তো বেরিয়ে যাবেন, আর যদি ট্রেডে বজায় থাকতে বলে তাই করবেন। ধন্যবাদ, সাবধানে থাকুন আর সবার যত্ন নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।